শুভেচ্ছা সবাইকে। আজকে বাজাবো একটি হাতসাধার বাণী। এই হাতসাধার বাণীটা একটা জায়গাতে তয়বয়যুক্ত আকার এবং গয়রস্যি আছে। সেখানে আমরা স্বাভাবিকভাবে তাগি বাজাই, যে তা গে অথবা তাগি তাগে তাগি। তো এখানে তয়বয়যুক্ত যখনই হয়েছে তখন গাবের উপর ঠিক এই ডান হাতে আমি 4টি আঙ্গুল একসঙ্গে একটু কাছাকাছি সমান এরকম করার চেষ্টা করেছি, এবং নখের যে ঠিক এই যে আঙ্গুলের ঠিক এই জায়গাটা, নরম জায়গাটা, একদম নখ লাগা যাবে না, গাবের উপর এমনভাবে চাপ দিতে হবে যেমন তক তক অথবা তা। এই যে তা তয়বয়যুক্ত যেটা তা, ঠিক এইভাবে এই জায়গাটা শক্ত থাকবে। এই যে তাগি 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 তাগি। তো আমি সম্পূর্ণ বাণীটি বাজাচ্ছি, যে গাবের উপরে বাজালে একটু শক্ত হয়, যেমন হাতের ফিঙ্গারিং যেগুলো, হাতের শক্তিটা বৃদ্ধি হয়, যেমন তো আমি বাজাচ্ছি তে 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 কে তে তা পা তা গি তে তে কে তে তা ক। সমস্ত তা ক এখানে না বাজিয়ে গাবের উপর বাজাচ্ছি তে 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 কে তে তা কা তা গি তে তে কে তে তা কা তে 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 কে তে তা কা তা গি তে তে কে তে তা তে 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 কে তা কা তা গি তে তে তা কা। তো এটি যদি আমি এরকম করে বাজাই, যে তো এরকম করে যদি কিছু সময় প্র্যাকটিস করা যায়, দুই হাতের শক্তি সমানভাবে হবে, তাহলে ঠিক এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে। ধন্যবাদ, আবার দেখা হবে।